আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো এখন বর্তমানে একটু স্মার্ট হওয়ার জন্য, তাই না? তাই আজ আমি আপনাদের দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিভাবে আপনারা স্মার্ট ভাবে ব্যবহার করবেন। যেমন ধরেন, এখন ইদানিং কল রেট বাড়তি, তাই আমরা টাকা না ভরে এমবি ভরে ইমোতে কথা বলার চেষ্টা করি, তাই না? তাই আমাদের হাতে থাকা স্মার্টফোনের ইমো যে ব্যবহার করি আমরা, এই ইমোটাকে আরেকটু স্মার্ট করা দরকার, তাই না? এই ইমোটাকে স্মার্ট করতে হলে কি করা দরকার? যে আপনার এই মুহূর্তে কিছু থিনারি বা কিছু অয়েল পেপার সেট করলে বোধ দেখা যায় যে আপনার ইমোগুলা মানে আরেকটু ভালো দেখা যাবে, তাই না? যেহেতু এখন স্মার্ট বাংলাদেশ চলতেছে, তাই আমি আপনাদেরকে দেখাবো আজকে যে আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটা কিভাবে আরেকটু স্মার্ট করবেন। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল কাজে। আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করুন। তো চলে যাচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে। আপনাদের মোবাইলের প্রথমে ইমো অ্যাপসটি ওপেন করবেন। ইমোতে যাওয়ার পরে দেখবেন যে আপনার এখানে আপনার ইমোতে থাকা সমস্ত নাম্বার এখানে শো করতেছে। তো আপনারা যে কোনো একটা নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখবেন থ্রি ডট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আসবেন, আসার পরে দেখবেন অয়েল পেপার নামে একটা অপশন আছে, এই অপশনে ট্যাপ দিবেন। এই অপশনে ট্যাপ দেওয়ার পরে দেখবেন এখানে আপনাদের অনেকগুলো ওয়ালপেপার শো করতেছে। তা আপনারা চাইলে বোধহয় এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার ইউজ করতে পারেন, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। তা নাহলে দেখবেন এই সাইডে চাপ দিবেন, এই সাইডে অনেকগুলো ওয়ালপেপার পাবেন। এখান থেকে চাইলে আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। তা না হলে আপনারা যদি চান যে আপনাদের নিজের থেকে নিজে আপনার ছবি দিবেন কিংবা আপনার অন্য কোনো সিনারি দিবেন, তাহলে এই সাইডে থাকা প্লাস আইকনটা এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর দেখবেন এই যে এই ছবিটা দিয়ে আমি এই ছবিটাকে ইউজ করবো। তো এখানে দেওয়ার পরে আমার ছবিটা এখানে শো করতেছে। তো আমাদের এখন কি করা লাগবে? এই যে এই সাইড ডাইন সাইডে দেখবেন একটা টিক চিহ্ন আছে, টিক মার্ক আছে, এখানে ইয়া করবেন। এখানে ইয়া করবো, দুইটা অপশন আসবে। দুইটা অপশন আসবে। আপনারা যদি সব নাম্বারে সেভ করতে চান, যে যে কোনো নাম্বারে আপনারা ফোন দিলে বোধহয় আপনাদের ছবি আসবে, তাহলে বোধহয় নিচেরটাকে চুজ করবেন, নিচেরটা ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে অটোমেটিকলি আপনার ইয়া সেট হয়ে যাবে। আর যদি আপনি চান যে আপনার প্রিয় মানুষটা কিংবা পছন্দের মানুষটার জন্য আলাদা একটা সিনারি সেট করবেন কিংবা আলাদা একটা ছবি তাহলে পরে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনার যে প্রিয় মানুষটার এসে আপনি যেমন ধরেন আমার প্রিয় মানুষ এইটা, আমি এটার ইসা অন্য একটা সিনারি সেট করবো, ঠিক আছে? তাহলে এই নাম্বারটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আবার থ্রি ডটে চাপ দিবেন, আবার এখানে ওয়াল পেপারে চাপ দিবেন। ওয়াল পেপারে চাপ দেওয়ার পরে আবার এখানে আপনার ইয়া শো করবো, আপনার গ্যালারি শো করার জন্য আপনি প্লাস আইকনে টেপ দিতে হবে। প্লাস আইকনে টেপ দেওয়ার পরে ধরেন আমি আমার প্রিয় মানুষটার সিনারিতে আমি এই সিনারি এই প্রিয় মানুষটার নাম্বারে এই সিনারি সেভ করবো। তাহলে আমাকে এখানে যে টেপ দিতে হবে, এখানে টেপ দেওয়ার পরে সরি এখানে আসতেছে না, তাহলে আমি আবার অন্যটাই দিব। ঠিক আছে, ধরেন আমি এই ছবিটা ধরেন সেভ করবো, তাহলে আমাকে এখানে ট্যাপ দিতে হবে। এখানে ট্যাপ দিলে অটোমেটিক্যালি আমার এখানে শো করতেছে। আবার এই টিক চিহ্নতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ওই নামটা এখানে ভাসবে। এখানে ভাসার উপরে অপশনটাকে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে অটোমেটিক্যালি নাম্বার সেভ হয়ে যাবে। এখন দেখেন আপনার এই নাম্বারটাই একটা ছবি, আর অন্য নাম্বারে দেখবেন অন্য ছবি, এই যে আগের ছবিগুলো দেখছেন। এই যে এরকম ভাবে আপনারা আপনাদের ইমোটা এরকম ভাবে আপনারা আপনার ইমোটাকে স্মার্ট করতে পারেন। সো গাইস, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার ইয়েটাকে একটা ফলো দেওয়া রাখবেন। এমন আরো নতুন ভিডিও পেতে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যায়, তার জন্য আমার ভিডিওকে একটু ফলো দিয়ে রাখবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, একটা লাইক একটা শেয়ার দিয়ে রাখবেন প্লিজ।